আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এবার উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিয়োগ পরীক্ষা। নিয়োগ নিয়ে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। অনিয়মের ধারাবাহিকতায় এবার উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ না করে ৪ পদে কর্মকর্তা নিয়োগের মৌখিক পরীক্ষাও নেওয়া হয়েছে। কুমিল্লা থেকে সুমন রায়ের ক্যামেরায় হুমায়ুন কবির রানী রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। খাম সহকারে 10 টাকা স্টেপ দিছি, সেই জন্য অবশ্যই আমাকে চিঠি ঠিকার পরে আমাকে জানাবে, এটাই হলো মূলত নিয়ম। আর যেহেতু আজকে পত্রিকা জানলাম যে আজকে মানে পরীক্ষা, কিন্তু আমাকে একদিন আগে কি প্রিপারেশন কি আমি জানতাম না আসলে কতটুকু সত্যি সেটা জানতে মূলত আসলাম। আজ দেখি যে নিয়োগ বলে অলরেডি 7টা নাকি চলতেছে। প্রার্থীদের কাছে পাঠানো হয়নি নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার চিঠি, পরিবর্তে পছন্দের প্রার্থীর মোবাইল ফোনে পাঠানো হয় খুদে বার্তা। এমন অভিযোগ করলেন কর্মকর্তা কর্মচারী পদে প্রার্থী বেশ কয়েকজন। আমি আজকে সকালবেলা ভোরে পত্রিকায় দেখতে পেলাম যে আজকে আসলে নিয়োগ পরীক্ষা। তো আজকে যেহেতু পরীক্ষা, যেহেতু আমি খামের ভিতরে একটা কলাম ছিল যে 10 টাকার ডাক টিকিট সহ আমি খামের ভিতরে দিয়েছি, ফেরত খাম সহ, তাহলে আমি তো জানি আমার খামে বা চিঠি আমার বাড়িতে যাবে। এদিকে বেশ কিছুদিন ধরে উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলন চালিয়ে আসছে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ জোট। 13 দফা দাবিতে উপাচার্যকে সময়সীমা বেঁধে দেওয়ার পরও দুর্নীতি স্বজনপ্রীতি বেড়েই চলেছে বলে অভিযোগ জোট সদস্যদের। তড়িঘড়ি আজকে গতকাল থেকে শুরু করে 17, 18, 19 তারিখ পর্যন্ত উনি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক নিয়োগে যাদের রিকোয়ারমেন্ট ফুলফিল না করা সত্ত্বেও এই সমস্ত নিয়োগগুলো দিয়ে যাচ্ছে। বিভিন্ন অনিয়ম হচ্ছে এবং দুর্নীতি হচ্ছে, আমরা বারবার বলে আসছি, আমরা এখনো বলছি এগুলোতে দুর্নীতি আছে এবং এগুলোর সাথে আর্থিক বিষয়াদি জড়িত। তবে এ ব্যাপারে উপাচার্য ডক্টর আমির হোসেন খান পরে কথা বলবেন বলে সাংবাদিকদের এড়িয়ে যান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও পদোন্নতি নিয়ে হাইকোর্টে একটি রিট এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।